নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য 31st নাইট উপলক্ষে বারবিকিউ মেশিন কিনে এনেছি অনলাইন থেকে। যেহেতু বাচ্চারা খুব আবদার করতেছিল যে কিছু একটা করি ছাদে, তো ছাদে একটু মুরগি পোড়াবো, সেজন্য এই বারবিকিউ মেশিনটা কিনে এনেছি অনলাইন থেকে। আর এদিকে মুরগিও আনা হয়েছে, আর মুরগিগুলোকে কেটে কুটিয়ে সুন্দর করে পিস করে রেখেছি। এগুলো দিয়ে বারবিকিউ করব, তান্দুরি করব, পোড়াবো মুরগিগুলো। তো সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলা আজকে ভিডিওটি শুরু করছি। সকালবেলা রুটি দিয়ে ঝোলা গুড় দিয়ে খাচ্ছি। আর এই ঝোলা গুড়টা যতদিন থাকে, শীতের দিনে আমার কাছে অনেক ভালো লাগে সকালে নাস্তায় রুটি দিয়ে খেতে। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি এখন রান্নার কাজে চলে এসেছি। এদিকে আজকে আমি ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো নতুন আলুগুলো আমি কষিয়ে নিচ্ছি, আর এদিকে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি। শীতের দিনে ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু আলুটা কষানো হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এখন টমেটো কুচি দিয়ে দিব, যেহেতু অনেক গুলো টমেটো দিয়েছি। আর নতুন আলু দিয়ে কিন্তু বেশি করে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল ভালোই লাগে খেতে। তো টমেটোতে আলুটা কষিয়ে নিচ্ছি, আর আলুটা কষানোর পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। আর এদিকে একটু লবণটা কম হয়েছে আমার কাছে মনে হয়েছে, তাই লবণটা দিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপর টমেটো আর আলু কিন্তু মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। আর এখন পরিমাণ মতো ঝোল আর লবণ দিয়ে চেক করে তারপরে কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো ভাজা মাছ দিয়ে কিন্তু আমি একটু পরেই আবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর শীতের দিনে তো ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি মনে হয় ভালো লাগে না। শীত যতদিন থাকে ধনিয়া পাতাটার ঘ্রাণটা এত ভালো লাগে, আমার কাছে মনে হয় পারলে আমি মাংসের মধ্যেও ধনিয়া পাতাটা দিতাম, এরকম একটা অবস্থা। আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা এত ভালো লাগে শীতের দিনে। তো আমি যে কোনো তরকারিতেই ধনিয়া পাতাটা ব্যবহার করি শীতের দিনে। তো এদিকে আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আর দুপুরবেলা শুধুমাত্র আমাদের জন্য এটাই রান্না করেছিলাম। আর রাফি সাফির জন্য একটু রাইস রান্না করেছি, যেহেতু সাফি অনেক ফ্রাইড রাইস পছন্দ করে, তাই আমি ওর জন্য একটু ফ্রাইড রাইস রান্না করছি। আর ফ্রাইড রাইসটা কিন্তু গাজর আর গাজর কুচি দিয়েই করেছি, যেহেতু বাচ্চারা খাবে। তো আমি চালগুলো সিদ্ধ করেই কিন্তু নিয়েছি। আর এখন কিন্তু আমি টমেটো সস, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার ফ্রাইড রাইস তৈরি। বাচ্চাদের জন্য খুব তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেছি। আর এদিকে আমার ম্যারিনেট করে মুরগির মাংস আছে, তো এগুলো নামিয়ে রেখেছি। এগুলো একটু ভিজলে তারপরে এগুলোকে ভেজে নিব। তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর এটা হলো সন্ধ্যাবেলার ভিডিও। যেহেতু আজকে 31st নাইট, এই ভিডিওটা তো আমার গতকালকেরই ছিল। তো 31st নাইট উপলক্ষে মুরগি আনা হয়েছে, আর এই মুরগিগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। আর এত বড় বড় পিস তো আমি রাখবো না, আমি এগুলোকে প্রত্যেকটাকে 2 টুকরো করে করব, নাহলে তো বারবিকিউ করা যাবে না, কারণ সিদ্ধ হবে না আমার কাছে। আর এমনিতেই তো আমার কাছে পোড়া মুরগি কেমন যেন লাগে। আর নিজেরা ফার্স্ট টাইম ট্রাই করব, বাচ্চাদেরাই ট্রাই করবে। নিসা নাবিল এর আগে আমরা কখনোই বারবিকিউ করিনি, তো ফার্স্ট টাইম নিজেরা যেহেতু ট্রাই করব, তাই এগুলোকে প্রত্যেকটাকে 2 পিস মাঝখান থেকে কেটে নেব, যেহেতু অনেক বড় বড় এক একটা টুকরা। তো এই তো কেটে কুটে আমি কিন্তু কেচে টেচে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে এখন রেখে দিয়েছি। আর এদিকে আমরা অনলাইন থেকে বারবিকিউ মেশিন অর্ডার দিয়ে নিয়ে এসেছি, যেহেতু আমরা নিজেদের ছাদে এবার বারবিকিউ করব। তো এর জন্য অনলাইন থেকে এই বারবিকিউ মেশিনটা কিনে এনেছি। আর বারবিকিউ মেশিনটা অনলাইনে যেরকম দেখতে ছিল, আমার কাছে মনে হয় হাতে পেয়ে আরও বেশি ভালো লেগেছে। তো এই তো অনলাইন থেকে কিছু প্রোডাক্ট আছে কিনলে অনেক শান্তি লাগে, এর মধ্যে এটা আরেকটা। তো এই তো আমি দেখতেছি যে কিভাবে কি করব। আর প্রথমবার আমরা সবাই আমরা নিজেরা এই বারবিকিউ করছি, জানি না কেমন হয়, আপনাদের সাথে তো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো এই তো আমি বারবিকিউ মেশিনটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা আমার কাছে ভালোই লেগেছে। তো এখন আমরা সবাই মিলে চানাচুর মাখা খাচ্ছি, টমেটো কাঁচামরিচ দিয়ে কিন্তু চানাচুর মাখা খেতে অনেক ভালো লাগে। তো চানাচুর মাখা খাওয়ার পরে কিন্তু এদিকে একটু বোম টোম আনা হয়েছে। তো এই তো বোমগুলো আপনাদের সাথে দেখালাম। এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো এগুলো রাতের বেলা ফুটানো হবে। তো এই তো সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আরেকটা কথা বলতে চাই, যে কেউ আমার ভিডিও দেখে কেউ কমেন্টস করবে না যে আপু এটা ইসলামে জায়েজ নেই বা বেধর্মী। এটা কিন্তু আমাদের নিজেদের আনন্দের জন্য না, শুধুমাত্র বাচ্চারা বাসায় থেকে বোরিং হয়, সবাই পাশাপাশি ছাদগুলোতে এই ধরনের অনুষ্ঠানগুলো করে বাচ্চাদের মনটা খারাপ হয়, তাই ওদের জন্য এই আয়োজনটা। তো আমরা জানি এই দিনটা আসলে পালন করা ঠিক না, শুধুমাত্র বাচ্চাদের একটু ভালো লাগানোর জন্য, যেহেতু ওরা বাসায় থাকে, কোথাও নিয়েও যেতে পারি না, তাই ঘরের বসেই এই ধরনের বিনোদনগুলো করে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখাবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।